হ্যালো 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 কি অবস্থা আপনাদের? তো আজকে আমাদের লেকচার 8, আজকে আমাদের 8 নাম্বার লেকচার। আমরা অনেকটাই আগায় গেছি, 8 নাম্বার লেকচারে চলে আসছি আমরা। আমি বলছি ভাইয়া হাই হ্যালো কি খবর, বিরাজ বলছে হাই দাদা কি খবর, এই তো অনেক ভালো, তোমার কি খবর? লিউ বলছে হ্যালো হ্যালো কি অবস্থা। এই শুনেন, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা, দুইটা জিনিস একটু কমেন্টে জানাই দেন। আমরা দেরি করব না, আমাদের সময় অনেক ইম্পর্টেন্ট। আজাইরা প্যাচাল বাদ দিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? ক্লাসে মজায় মজায় পড়বো, বুঝে বুঝে পড়বো, কেপি কেসি শিখবো, রাইট? ভালো মতো কেপি কেসি শিখতে হবে না পোলাপান? আচ্ছা, গরিব সঙ্গে সবাই বলছে হ্যালো দাদা কেমন আছো? এই তো অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আশিকুর রহমান বলছে আরে ভাই কি অবস্থা? এই তো ভাই অস্থির অবস্থা। অর্ক বলেছে জি দাদা। আচ্ছা, সৌরভ চক্রবর্তী বলছে অল ক্লিয়ার দাদা। ঠিক আছে, তাহলে চলেন ক্যামেরাটা ঘুরাই দেয় এবং ক্যামেরাটা ঘুরায় ক্লাস শুরু করে দেয়। রিফা বলছে অল ক্লিয়ার ভাইয়া, গ্রেট। অর্ক বলছে ক্লিয়ার, মিরাজ বলছে ক্লিয়ার দাদা। চলো ক্যামেরা ঘুরাই, কেপি কেসির ক্লাস শুরু হয়ে যাক। ঠিক মতো শোনেও দেখা যাচ্ছে, ওকে গ্রেট। চলো চলেন 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 আমাদের ক্লাস শুরু হয়ে যাক। মনে আছে আমরা কেপি কেসি পড়তেছিলাম? আগের লেকচারটা সবাই দেখেছো? যদি আগের লেকচার দেখে থেকে থাকো তাহলে তো আমার মনে হয় না কোনো প্যারা হবে, কোনো প্যারা হওয়ার কথাই না। ঠিক আছে, আমরা এখনো কেপি কেসির বেসিকে আছি, ঠিক আছে? বেসিক থেকে আমরা আস্তে সামনের দিকে আগায় যাব, ঠিক আছে? চলেন তাহলে আজকের ক্লাসটা বেসিক্যালি একটু টেকনিক্যাল প্রবলেমগুলো নিয়ে। 2+ হয়েছে অ্যাকুয়াস এবং সিলভার হয়ে গেছে সলিড, মানে সিলভারের অধক্ষেপ পড়ছে। তোমাকে বলছে এই হলো বিক্রিয়া, হ্যাঁ কি বলছে? এই হলো বিক্রিয়া। তোমাকে বলছে কেপি অ্যান্ড কেসি বের করো। সিম্পলি কেপি আর কেসি সমীকরণ লিখতে বলছে তোমাকে বলছে কপার আছে সলিড মানে কঠিন অবস্থায়, সিলভার 2+ আছে জলীয় অবস্থায়, তোমার কপার 2+ উৎপাদে আছে জলীয় অবস্থায় এবং উৎপাদে সিলভারের অধক্ষেপ পড়ছে। ঠিক আছে, প্রশ্ন করছে কেপি এবং কেসি বের করো। চলেন কেপি কেসি বের করা যাক। বলেন তো ভাইয়া কেসি কেমনে বের করবেন? কেসি কেমনে বের করবা বলো? মনে আছে? উপরে উৎপাদের সক্রিয় ভর ডিভাইডেড বাই বিক্রিয়কের সক্রিয় ভর। উৎপাদ কে কে আছে? কপার 2+ এবং সিলভার, কপার 2+ এবং সিলভার। মনে আছে তো? তাই তো। কি বের করতেছো? কেসি বের করতেছো। সক্রিয় ভর হিসেবে কোনটা নিতে হবে? মোলারিটিতে ঘনমাত্রার মান, মোলারিটিতে ঘনমাত্রার মান। চলো লেখো কপার 2+ এর ঘনমাত্রা। ভাইয়া সিলভারেরটা কি লিখবা? কঠিন পদার্থের সক্রিয় ভর কত? 1। কত? 1। সিম্পলি কি করবেন? 1 দিয়ে গুণ করে দিবেন। সিম্পলি কি করবেন? 1 দিয়ে গুণ করে দিবেন। মনে থাকবে? মনে থাকবে? ভেরি গুড। নিচে লেখো বিক্রিয়কের সক্রিয় ভর। বলো বিক্রিয়ক আছে কে কে? কপার এবং সিলভার 2+। আমি লিখলাম সিলভার 2+ এর ঘনমাত্রা। যেহেতু কেসি বের করতেছি সক্রিয় ভর হিসেবে কোনটা নিতে হবে? মোলারিটিতে ঘনমাত্রা। কপার কোন অবস্থায় আছে? কঠিন অবস্থায়। কঠিন অবস্থায় সক্রিয় ভর কত? 1। কত? 1। বুঝতে পারছেন? কেসি কি হবে বলেন তো? কপার 2+ এর ঘনমাত্রা ডিভাইডেড বাই সিলভার 2+ এর ঘনমাত্রা। একদম ক্লিয়ার কেসি। আপনাকে বলেছে কেপি কত? কেপি কি করবা? কেপি ইজ ইকুয়ালস টু কেসি ইন্টু আরডি টু দি পাওয়ার ডেলেন। বলো ডেলেনের মান কত? ডেলেন কত? দেখো তো ভাইয়া ডেলেন কত? তুমি ধরো ডেলেন সব কিছু বের করলা, বের করে এখানে বসাইলা। হ্যাঁ ডেলেন ধরো তুমি বের করছো, বের করে এখানে বসাই টসে তুমি তো রেজাল্ট বের করে একাকার অবস্থা। ম্যাথ ভুল ভাই। এই বিক্রিয়ায় কোনো গ্যাসই নাই। এই বিক্রিয়ায় একটাও বিক্রিয়ক বা উৎপাদ গ্যাসীয় অবস্থায় আছে? একজনও না। যদি কোনো বিক্রিয়ায় একজন মানে একটা বিক্রিয়ক বা উৎপাদক গ্যাসীয় অবস্থায় না থাকে, ওই বিক্রিয়ার কেপি বের করা সম্ভব না। অ্যান্সার হবে কেপি বের করা যায় না। কেপি বের করা যায় না। খুব কেয়ারফুল, খেয়াল রাখতে হবে বিক্রিয়ার যে বিক্রিয়ক আর উৎপাদগুলো আছে তাদের মধ্যে কেউ গ্যাসীয় অবস্থায় আছে কিনা। যদি গ্যাসীয় অবস্থায় না থাকে তাহলে কিন্তু কেপি বেরই করা যাবে না। কেপি বেরই করা যাবে না। মনে থাকবে কেপি শুধুমাত্র গ্যাসের জন্য বের করা যায়। কেসি গ্যাস এবং জলীয় দ্রবণ দুইটার জন্যই বের করা যায়। এই বিক্রিয়ায় তো আমার গ্যাসই নাই, আমি কার জন্য কেপি বের করব? একজন গ্যাস থাকলেও একটা কথা ছিল, কেউ নাই, একটাও গ্যাসীয় অবস্থায় নাই, সবাই সলিড এবং অ্যাকুয়াস অবস্থায় আছে, কোনো গ্যাসই নাই। কার জন্য বের করবা তুমি? কারোর জন্যই না। এর জন্য এই বিক্রিয়ার কেপি বের করা যাবে না। মনে থাকবে খুব ভালো মতো। ভেরি গুড, সাবাস 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 সাবাস। চলো চলো চলো, একটা ভিতরে একটা ফিল পাচ্ছ না? ভাইয়া সেই, ভাইয়া সেই, ভাইয়া আমরা তো এবার কোপাই দিব। একদম কোপাই দিবা। কি করবা? একদম। হ্যাঁ আমার ডাস্টারটা নিচে রে,
ডাস্টারটা নিচে রেখে আসছি, এর জন্য টিস্যু দিয়ে লাল রং মোছাটা খুবই প্যারা। লাল কালারের মার্কার খুবই প্যাথেটিক, মুছতে গেলে প্যারা হয়ে যায়। একটু প্যারা খা, হালকা প্যারা খা, ঠিক আছে? চলো চলো, তোমাকে বলেছে ভাইয়া এ প্লাস বি থেকে কি হয়েছে? সি উৎপন্ন হয়েছে। এ প্লাস বি থেকে সি উৎপন্ন হয়েছে। এখানে আমার যে সাম্য ধ্রুবক সেটার মান 100, সেটার মান 100। ধরো কেপি বা কেসি যে কোনো একটা দিয়ে দিছে, সাম্য ধ্রুবক দিয়েছে। তোমাকে বলছে ভাইয়া যদি রিয়াকশনটা উল্টা হইতো তখন সাম্য ধ্রুবক কত হইতো? তোমাকে বলছে এ আর বি মিলে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে সি উৎপন্ন করছে, একটা উভমুখী বিক্রিয়া, সেই বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান 100। কেপিও হতে পারে, কেসি হতে পারে, ক্লিয়ারলি বলে নাই, খালি বলছে সাম্য ধ্রুবক 100। ওকে, এবার প্রশ্ন করছে যদি বিক্রিয়াটা ঘুরানো হইতো, সি থাকতো বিক্রিয়ক আর এ আর বি হইতো আমার উৎপাদ, তাহলে সাম্য ধ্রুবক কত হইতো? চল এখানে সাম্য ধ্রুবক কেমনে বের করবি? ওখানে সাম্য ধ্রুবক কেমনে বের করবি? ধর এটার নাম দিলাম কে, এটার নাম দিলাম কে প্রাইম। বল কে কেমনে বের করবি? উপরে যাবে উৎপাদের সক্রিয় ভর, নিচে আসবে বিক্রিয়কের সক্রিয় ভর। বল উৎপাদ কে? এখানে সি, তাহলে উপরে যাবে সি এর সক্রিয় ভর, সহগ কত আছে? 1, তাহলে পাওয়ারেও 1, কোনো ঝামেলা নাই। এই নিচে কি আসবে? বিক্রিয়কের সক্রিয় ভর, বিক্রিয়ক কে কে আছে? এ আর বি, সহগ কত? 1 1, তাহলে সিম্পলি নিচে বসাই দাও দুইটা বিক্রিয়কের সক্রিয় ভর। এই গেল আমার উৎপাদের সক্রিয় ভর ডিভাইডেড বাই বিক্রিয়ার সক্রিয় ভর ইজ ইকুয়ালস টু আমার বিক্রিয়ার সাম্য ধ্রুবক। বুঝি? সেকেন্ড রিঅ্যাকশনে আসো। সেকেন্ড রিঅ্যাকশনের জন্য যখন তুমি সাম্য ধ্রুবক বের করতে যাবা, উপরে কি বসাবা জানো? উৎপাদের সক্রিয় ভর। উৎপাদ কে এখন? এ আর বি, তাহলে যাও উপরে এ বি, নিচে কি আসবে? বিক্রিয়কের সক্রিয় ভর। সেকেন্ড রিঅ্যাকশনের বিক্রিয়ক কে ভাই? সি, তাহলে নিচে আসবে বিক্রিয়কের সক্রিয় ভর। দেখ তো এইটা ওইটার উল্টা না, এইটা ওইটার ইনভার্স না, একদম উল্টা। কে প্রাইম ইজ ইকুয়ালস টু 1 বাই কে না? বুঝতে পারছেন ব্যাপারটা? তার মানে আপনি যদি রিঅ্যাকশন উল্টায় দেন, সাম্য ধ্রুবক সিম্পলি ইনভার্স হবে। কষ্ট করে বের করার দরকার নাই, কষ্ট করে বের করার দরকার নেই। আপনি সিম্পলি লিখে দিবেন 1 ডিভাইডেড বাই 100, আর কিচ্ছু করার দরকার নাই, সিম্পলি 1 বাই 100। আপনি যদি রিঅ্যাকশন উল্টান, সাম্য ধ্রুবক উল্টায় যাবে। কেমনে উল্টায় বুঝতেছেন তো? বুঝে বুঝে শিখবেন, মুখস্থ করবেন না। মুখস্থ কর ভাই, মুখস্থ করবি না? মুখস্থ করবি না। বুঝছিস না কেমনে আসছে, কেন উল্টায়? বুঝছিস? গুড, এটাই চাচ্ছিল। গুড, ঠিক আছে, বুঝছো? এই কেস আসলে যদি রিঅ্যাকশন উল্টানো হয়, সাম্য ধ্রুবক উল্টায় যাবে। ওকে, খুবই ভালো। এটাকে 1 নাম্বার কেস দিয়ে রাখো, এটাকে 1 নাম্বার কেস দিয়ে রাখো। এবার চলো সেকেন্ড কেস। সেকেন্ড কেস ভাইয়া, সেকেন্ড কেস, ইয়েস ভাইয়া, সেকেন্ড কেস, সেকেন্ড কেস। চলো দেখি তো সেকেন্ড কেসে কি আছে ভাইয়া। ভাইয়া সেকেন্ড কেসে কি আছে? চলো দেখি কি আছে, কি আছে, কি আছে। তোমাকে বলেছে বিক্রিয়াটাকে আমি একটু 3 দিয়ে গুণ করি তো, দেখি তো কি হয়। যদি 1 মোলের জায়গায় 3 মোল 3 মোল 3 মোল করে নেই, তাহলে কি হয় ভাইয়া? কে প্রাইম কত হবে? আগে তুমি 1 মোল এ 1 মোল বি বিক্রিয়া করে 1 মোল সি উৎপন্ন করছিল। এখন 3 মোল এ 3 মোল বি এবং 3 মানে বিক্রিয়া করে 3 মোল সি উৎপন্ন করতেছো। তোমাকে বলছে এখন সাম্য ধ্রুবক কত? দেখ এইটার জন্য সাম্য ধ্রুবকের ফর্মুলা কিন্তু সেমই থাকতেছে। এটার জন্য আমার সাম্য ধ্রুবকের ফর্মুলা সেমই থাকতেছে, বিক্রিয়া সেম। সেকেন্ড রিঅ্যাকশনের জন্য সাম্য ধ্রুবকের ফর্মুলা কি হবে? দেখো উপরে কি যাবে? উপরে কি যাবে? উৎপাদের সক্রিয় ভর। উৎপাদটাকে সি, উৎপাদটাকে ভাইয়া সি। আচ্ছা সি, সি এর সক্রিয় ভর। সি এর সহগ কি 1 না? সি এর সহগ কত? 3। তাহলে সক্রিয় ভরের পাওয়ার হিসাবে কত যাবে? 3। ভর কি আর সূত্র মনে আছে? ভেরি গুড। নিচে কি আসবে? বিক্রিয়কের সক্রিয় ভর। বিক্রিয়ক কে কে? এ আর বি। বসাও এ। বলেন তো এ এর সহগ কত? 3। সক্রিয় ভরের পাওয়ারে কত দিতে হবে? 3। চলেন দিয়ে দেন। ইনটু আরেকটা বিক্রিয়ক কে? বি। তাহলে বি এর পাওয়ারে কত যাবে? 3। বুঝি, কারণ সহগ 3। ওকে, চলো তাহলে সি ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই বি একদম হোল পাওয়ার 3। সবগুলোর উপরে কিউব আছে, আমি একবারে হোল কিউব দিয়ে দিলাম। ঠিক আছে, ভিতরের এই জিনিসটাই কি আমার কে না? ভাইয়া নাইস তো ব্যাপারটা, একদম নাইস। তুমি রিঅ্যাকশনকে যত দিয়ে গুণ করবা, আমার সাম্য ধ্রুবকে ওইটা পাওয়ার হিসাবে চলে যাবে। রিঅ্যাকশনকে তুমি যত দিয়ে গুণ করবা, সাম্য ধ্রুবকে ওইটা পাওয়ার হিসাবে চলে যাবে। তাহলে বলেন সাম্য ধ্রুবক কত হবে? 100 কিউব। আপনি 3 দিয়ে গুণ করছেন। আপনি যদি ভাইয়া 2 দিয়ে গুণ করতেন, ভাইয়া আপনি যদি 2 দিয়ে গুণ করতেন, 2 2 2
কি হইতো ভাইয়া, কি হইতো তাহলে? এখানে 2 হয়ে যেত। ভাইয়া আমি যদি হাফ দিয়ে গুণ করতাম, এখানে পাওয়ারেও হাফই চলে যাইতো। তুমি যত দিয়ে গুণ করবা বিক্রিয়াকে যত দিয়ে গুণ করবা, সাম্য ধ্রুবকে ওইটা সিম্পলি পাওয়ার হিসাবে চলে যাবে, আর কিচ্ছু না। সিম্পলি সাম্য ধ্রুবকে ওইটা পাওয়ার হিসাবে চলে যাবে, আর কিচ্ছু না। তাহলে কেস 1 কি ছিল? আমি যদি রিয়াকশন ঘুরাই তাহলে আমার সাম্য ধ্রুবকও সিম্পলি ইনভার্স হয়ে যাবে, ঘুরে যাবে। সেকেন্ডটা কেস 2, আমি বিক্রিয়াকে যত দিয়ে গুণ করব, ওইটাই যত দিয়ে গুণ করতেছি, যেটা দিয়ে মাল্টিপ্লাই করতেছি, ওইটাই আমার সাম্য ধ্রুবকের পাওয়ার হিসাবে চলে যাবে। বুঝি? দুইটা কেস ক্লিয়ার? চলো 3 নাম্বার। কয় নাম্বার ভাইয়া? কয় নাম্বার ভাইয়া? কয় নাম্বার ভাইয়া? 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার। চলো 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 দেখি 3 নম্বরে কি আছে ভাইয়া। 3 নম্বরে কি আছে ভাইয়া? ভাইয়া অনেক কঠিন নাকি? আরে না, তোমাদের জন্য আবার কঠিন কি? তোমরা তো কপাকপ, তোমরা জন্য কি কপাকপ, তো তোমাদের জন্য আবার কঠিন কি জিনিস ভাইয়া? কঠিন কিচ্ছু না, খেলে দিবা একদম। কি করবা? খেলে দিবা হালকা করে। চলো মুছে যাও মুছে যাও মুছে যাও। চলো দেখো, ধরো a প্লাস বি মিলে সি উৎপন্ন করছে, খুবই ভালো, এটার নাম দিলাম K1। ধরো আরেকটা কি হয়েছে, ধরো আর ধরো বি প্লাস, আচ্ছা এখানে ধরো a প্লাস বি মিলে 2c উৎপন্ন করছে, আর এখানে ধরো b প্লাস c মিলে কি করছে, আর d উৎপন্ন করছে। ঠিক আছে, এখানে বলছে K2 is equals to 200, K2 is equals to 200। তোমাকে প্রশ্ন করছে এই দুইটা রিঅ্যাকশন যদি যোগ করা হয়, দেখতো কি হবে, a প্লাস 2b থেকে কি হবে, c প্লাস d উৎপন্ন হবে। a প্লাস 2b থেকে কি হবে, c প্লাস d উৎপন্ন হবে। তোকে প্রশ্ন করছে এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক কত। খেয়াল কর, একটা বিক্রিয়া a প্লাস b মিলে উৎপন্ন হচ্ছে 2c, একটা বিক্রিয়া a প্লাস b মিলে উৎপন্ন হচ্ছে 2c, সেটা সাম্য ধ্রুবক 100। আর একটা বিক্রিয়া b প্লাস c মিলে উৎপন্ন হচ্ছে d, সেটার সাম্য ধ্রুবক 200। প্রশ্ন করছে দুইটা যদি যোগ করা হয় তাহলে যে রিঅ্যাকশনটা পাওয়া যাবে তাহার সাম্য ধ্রুবক কত, তাহার সাম্য ধ্রুবক কত। চলো তো হালকা একটু খেলাধুলা হয়ে যাক, হালকা একটু খেলাধুলা হয়ে যাক। চলো এটার জন্য লেখো সাম্য ধ্রুবকের ফর্মুলা কি হবে বল। উৎপাদ কি আছে, সি, সি এর সক্রিয় ভর, সি এর পাওয়ার কত 1, সি এর পাওয়ার 1 না কত 2, ওই যে নাও সি স্কয়ার হইলো, ডিভাইডেড বাই বিক্রিয়ক কে কে আছে এ আর বি। চলো বিক্রিয়ক দুইটা সক্রিয় ভর, সহগ কত 1 1, পাওয়ার কত হবে 1 1 গেল K1 এর জন্য। চলো লেখো K2 এর জন্য। কেতু 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 দেখো তো, কেতু কেতুর উৎপাদ কে ডি, তাহলে উপরে যাবে আমার ডি, সহগ কত 1, সক্রিয় ভরের পাওয়ারে যাবে 1, ডিভাইডেড বাই বাকি দুইটা বিক্রিয়ক কে কে বি আর সি, দুইজনেরই সহগও 1, পাওয়ারেও যাবে 1। হইছে? K1 আর K2 এর জন্য লেখা, এই দুইটা বিক্রিয়ার সাম্য ধ্রুবকের জন্য লেখা কমপ্লিট। গ্রেট, সাবাস। চলো এখন এই মেইনটার জন্য লেখো, এটার নাম দাও K প্রাইম। তাহলে বলেন K প্রাইমের জন্য কত হবে, বলেন K প্রাইমে উৎপাদ কে কে, সি আর ডি। চলেন লেখেন তো ভাইয়া, সি ডি, সহগ 1 সহগ 1, পাওয়ার 1 পাওয়ার 1 হলো। বিক্রিয়ক কে কে এ আর বি, চলেন লেখেন এ, সহগ কত 1, পাওয়ার কত 1, ভাইয়া বি 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 এর সহগ কত ভাইয়া 2, পাওয়ার কত হবে 2। কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। চলো এবার K1 আর K2 একটু গুণ করো তো ভাইয়া, দেখো তো কি হয়, K1 ইন্টু K2, K1 ইন্টু K2 দেখি তো কি হয়, উপরে আছে আমার সি স্কোয়ার, নিচে আছে এ ইন্টু বি, K2 এর উপরে কি আছে ভাইয়া ডি, ডি নিচে কি আছে ভাইয়া বি ইন্টু সি। দেখো তো বি একটা সি বাদ, দুইটা বি মিলে বি স্কোয়ার, তাহলে কি হয় উপরে যা থাকবে আমার একটা সি একটা ডি, নিচে থাকবে এ আর বি স্কোয়ার। ভাইয়া মিলে গেছে ভাইয়া, এটা আর এটা সেম, তার মানে আমার K প্রাইম ইজ ইকুয়ালস টু K1, যোগ দিলাম কেন, K1 ইন্টু K2। যখনই তুমি দুইটা রিঅ্যাকশনকে যোগ করবা, যে যোগফল যে মিলিত আকারে যে রিঅ্যাকশনটা আসবে সেটার সাম্য ধ্রুবক হবে ওই দুইটা ইন্ডিভিজুয়াল রিঅ্যাকশনের সাম্য ধ্রুবকের গুণফল। যখন তুমি দুইটা রিঅ্যাকশনকে যোগ করবা, যোগফল আকারে যে রিঅ্যাকশনটা আসবে সেটার সাম্য ধ্রুবক হবে ওই দুইটা রিঅ্যাকশনের সাম্য ধ্রুবকের গুণফল। তাহলে এটা কত হবে 100 ইন্টু 200, দ্যাট মিনস 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4।
তিনটা নিয়ম, সিম্পল তিনটা নিয়ম। ফার্স্ট রুল, আমি যদি রিয়াকশন ঘুরাই দেই আমার সাম্য ধ্রুবক ঘুরে যাবে। সেকেন্ড রুল, আমি রিয়াকশনকে যত দিয়ে গুণ করব ওইটা আমার সাম্য ধ্রুবকের পাওয়ারে চলে যাবে। থার্ড রুল, আমি যদি দুইটা রিয়াকশনকে যোগ করি তাহলে যে যোগফল আকারে যে রিয়াকশনটা আসবে সেটার সাম্য ধ্রুবক হবে প্রিভিয়াস দুইটা ইন্ডিভিজুয়াল রিয়াকশনের সাম্য ধ্রুবকের গুণফল। এই তিনটাই রুলস যদি মাথায় রাখতে পারেন অনেক সিম্পলি সলভ করতে পারবেন। অনেক টাফ কোয়েশ্চেন অনেক সিম্পলি সলভ করতে। এখন অনেকে বলবেন ভাই এগুলো কি একাডেমিকে আসবে? গ্যারান্টি নাই, বাট অ্যাডমিশনে ইয়েস মাস্ট। তুই শিওর থাক এই তিনটা রুলসের মধ্যে একটা তুই কেপিকেসি থেকে পাবি অ্যাডমিশনে। তুই যে জায়গায় অ্যাডমিশন নিতে পাবি, বুয়েট ঢাকা ভার্সিটিতে পাবা। তুমি শিওর থাকো ভাইয়া এই তিনটার মধ্যে থেকে একটা পাবাই। যে তিনটা রুলস তোমাকে শেখানো হলো এখানে, এই তিনটার মধ্যে একটা না একটা তুমি পাবাই, মাস্ট, একদম মাস্ট। ঢাকা ভার্সিটি এখন রিটেন অ্যাড করছে, সো সম্ভাবনা আরো অনেক বেশি বেড়ে গেছে। বুঝতে পারছেন? চলেন এই তিনটা নিয়ম নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা, এই তিনটা নিয়ম নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা, নাকি তিনটা নিয়ম সবার ক্লিয়ার বলো। ভাইয়া কেপিকেসি শুধু ইকুইলিব্রিয়ামের জন্য অ্যাপ্লিকেবল? ইয়েস, কেপিকেসি শুধুমাত্র ইকুইলিব্রিয়ামের জন্য অ্যাপ্লিকেবল। অন্য কেসে এগুলাকে কিউপি কিউসি বলা হয়, যাকে রিয়াকশন কোশেন্ট বলে, সেটা পরে কেপিকেসি শেখার পরে ওইটা। হ্যাঁ, কেপিকেসি শুধুমাত্র ইকুইলিব্রিয়ামের জন্য, অন্য কেসগুলোতে এটাকে কিউপি কিউসি বলা হয় বা রিয়াকশন কোশেন্ট বলা হয়, সেটা এটা শেখার পরে। ওকে, আচ্ছা। মিরাজ বলেছে বুঝছি দাদা, রিফা বলেছে ক্লিয়ার, গ্রেট। অর্ক বলেছে ক্লিয়ার দাদা, ভেরি গুড। মারুফ হাসান বলেছে ক্লিয়ার ভাই, গুড 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 গুড, সাবাস। বাকিদের কি অবস্থা? বাকিরা কোপাচ্ছি তো ঠিকঠাক? হ্যাঁ, ঠিকঠাক কোপ হচ্ছে তো? আরে খেলা একটু হবে নাকি বলো তো? কোপ হচ্ছে তো নাকি ভাইয়া? ওই কোপ হইতেছে নাকি? বল বল, কোপ হইতেছে নাকি? জানা আমাকে, জানা। হচ্ছে তো ঠিকঠাক? আর কেউ কিচ্ছু বলে না মানে? এরা এত চুপচাপ কেন পোলাপান? এই বাচ্চারা, এই কথা বলো, কথা বলো। এত চুপচাপ কেন? এত চুপচাপ থাকলে কিন্তু হবে না। এতক্ষণ পর এত কিছু বোঝানোর পরে যে একটা প্রশ্ন করছে যে বুঝছিস কিনা, তাও যদি বলতে ভাইয়া আলসেমি লাগে তাহলে তো ভাইয়া বকা দিবে, তাও বলে না। আর জিজ্ঞেসই করবো না। এই না বুঝলে কিন্তু বলো, ঠিক আছে? চুপচাপ থাকিও না, তুই না বুঝো সাথে সাথে বলে দিবা। ওকে, চুপচাপ থাকার দরকার নেই। চল, এ পর্যন্ত আমরা সবাই বুঝে গেছি, চলো এখন কিছু ম্যাথ দেখি। হু হু হু। আচ্ছা চলো। চল, তোমাকে বলেছে হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে কি হয়েছে? 2 অণু পানি তৈরি হয়েছে। ঠিক আছে, কথা তোমাকে এখানে বলছে এখানে যে কেপি বা ধরো কেসি বলছে, কেসির যে মান সেটা বলছে 100, বলছে কত? 100। ঠিক আছে, আচ্ছা প্রশ্ন করছে পানি হতে যদি হাইড্রোজেন এবং হাফ মোল অক্সিজেন প্রডিউস করা হয় তখন কেসি কত হবে? বা সিম্পলি কেও থাকতে পারে, কেপি কেসি আলাদা করে ডিফাইন নাও করে দিতে পারে, সিম্পলি কেও থাকতে পারে। ঠিক আছে, প্রশ্ন কি আসছে? 2 অণু হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে 2 অণু পানি তৈরি করছে, কেসি তো আছে 100। পানি থেকে যদি মানে 1 মোল পানি থেকে যদি 1 মোল হাইড্রোজেন এবং হাফ মোল অক্সিজেন তৈরি করা হয় তখন কেসি কত হবে? দেখো তো রিয়াকশন ঘুরছে নাকি ঘুরে নাই? রিয়াকশন কি ঘুরছে নাকি ঘুরে নাই? ঘুরছে ভাইয়া, ঘুরছে, মাস্ট ঘুরছে। তাহলে আমি যখন কেসিটা বের করব, এই কেসি কি ঘুরে যাবে নাকি যাবে না? যাবে, মাস্ট ঘুরবে। আচ্ছা দেখেন তো, এখান থেকে যখন আমি এই বিক্রিয়ায় আসছি আমার 2 দিয়ে ভাগ করা লাগছে না? এখানে 2 মোল হাইড্রোজেন ছিল, 1 মোল হাইড্রোজেন, 1 মোল অক্সিজেন ছিল, হাফ মোল অক্সিজেন, 2 মোল পানি ছিল, 1 মোল পানি। তার মানে এই রিঅ্যাকশনের মোল সংখ্যার চেয়ে এই রিঅ্যাকশনের মোল সংখ্যাগুলো কি অর্ধেক। দ্যাট মিন্স এই রিঅ্যাকশনটাকে 2 দিয়ে ভাগ করলে এই রিঅ্যাকশন পাওয়া যায়, মানে 2 দিয়ে ভাগ করে উল্টাইলে এই রিঅ্যাকশনটা পাওয়া যায়। 2 দিয়ে ভাগ করা মানে কি হাফ দিয়ে গুণ করা। এখন আপনি রিঅ্যাকশনকে যেটা দিয়ে গুণ করবেন ওটা সাম্য ধ্রুবকের পাওয়ার আকারে চলে যাবে। দ্যাট মিন্স পাওয়ারে চলে আসবে হাফ, পাওয়ারে চলে আসবে হাফ। দ্যাট মিন্স √1/100 অথবা 1/10 বা 0.1। বুঝছো? ক্যালকুলেটর লাগবে এগুলো করার জন্য না? এগুলো করার জন্য কেন ক্যালকুলেটর লাগবে তোমার? ঢাকা ভার্সিটিতে যখন আসবে এগুলো ক্যালকুলেটর দিয়ে করবা না, তো মুখে মুখে করবা। ইজি না? একদম ইজি, 100 রুট তো জানো এগুলো। বুঝছো? পারবো? শাবাশ, গুড 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 গুড, ভেরি গুড, ভেরি ভেরি গুড,
অনেক অনেক গুড। চলো মুছে দিই। আজকে টিস্যুর অভাবে, মানে আমার রুমে টিস্যু ছিল না, বাইরে যাওয়া লাগবে আবার টিস্যু আনার জন্য, পাশের রুমে যাওয়া লাগবে, এর জন্য এই ছোট্ট টিস্যু দিয়ে মুছতেছে, আর একটা টিস্যু খুব দরকার। আচ্ছা চিল, সমস্যা নেই, চলেন। দেখেন তো এটা দেখেন তো, তোমাকে বলেছে ধরো, আচ্ছা সিলভার প্লাস অ্যামোনিয়া, আচ্ছা অ্যামোনিয়াম আয়ন, হ্যাঁ এই তো তোমাকে বলছে এইখানে আমার যে K1 সেটা হলো 100। ওকে, আমাদের বলেছে সিলভার, আচ্ছা এটাকে উভমুখী দিয়ে রাখো, আর একটা অ্যামোনিয়া দিয়ে দাও, ডায়ামিন হয়ে যাবে সিলভার ডায়ামিন যে আয়নটা উৎপন্ন হয়েছে, এখানে আমাদের বলছে K2 = 200। K2 = 200। প্রশ্ন করেছে সিলভার ডায়ামিন, হ্যাঁ সিলভার ডায়ামিন থেকে যদি সিলভার প্লাস এবং 2 অণু অ্যামোনিয়া তৈরি করা হয় তখন K এর মান কত হবে? দেখ প্রশ্ন দেখ, এই তোর ফার্স্ট রিঅ্যাকশন যেটা গিভেন, এই তোর সেকেন্ড রিঅ্যাকশন যেটা গিভেন, তোকে বলছে এই রিঅ্যাকশনের জন্য সাম্য ধ্রুবক বের করতে। ফার্স্ট রিঅ্যাকশনে কি আছে? সিলভার প্লাস তার সাথে বিক্রিয়া করছে অ্যামোনিয়া, সিলভার অ্যামিন আয়ন তৈরি করছে, যেটা K1 মানে সাম্য ধ্রুবক যেটা সেটা হলো 100। তারপর সিলভার অ্যামিন আয়ন কি করছে? আমার অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে সিলভার ডায়ামিন আয়ন তৈরি করছে, যেই বিক্রিয়ার সাম্য ধ্রুবক হলো 200। প্রশ্ন করছে যদি সিলভার ডায়ামিন আয়ন থেকে সিলভার প্লাস এবং 2 অণু অ্যামোনিয়া তৈরি করা হয় তখন সাম্য ধ্রুবক কত হবে? একটা কাজ কর, 1 আর 2 নাম্বার রিঅ্যাকশনটাকে যোগ কর, 1 আর 2 নাম্বার রিঅ্যাকশনটাকে যোগ কর, 1 আর 2 যোগ কর, দেখ তো কি হবে। এই যে এইটা বাদ চলে যাবে না যোগ করলে, এইটা বাদ চলে যাবে, এখানে থাকবে সিলভার প্লাস, এখানে থাকবে 2টা অ্যামোনিয়া, ওই পাশে কি থাকবে? শুধুমাত্র সিলভার ডায়ামিন আয়ন থাকবে। কি থাকবে? সিলভার ডায়ামিন আয়ন থাকবে। ওকে, আমি যদি তোমাকে বলি এই বিক্রিয়ার, ধরো এটার নাম দিলাম K ডাবল প্রাইম, কি নাম দিলাম? K ডাবল প্রাইম। এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক কত? দেখো তো এই বিক্রিয়াটা কই থেকে আসছে? 1 নাম্বার আর 2 নাম্বার যোগ করে আসছে। কই থেকে আসছে? 1 নাম্বার আর 2 নাম্বার রিঅ্যাকশন যোগ করে আসছে। যখন দুইটা রিঅ্যাকশন যোগ করে একটা রিঅ্যাকশন আসে, সেই রিঅ্যাকশনের সাম্য ধ্রুবক কত হয়? ওই দুইটা রিঅ্যাকশনের ইন্ডিভিজুয়াল সাম্য ধ্রুবকের গুণফল। দ্যাট মিন্স K prime will be K1 into K2. K1 is 100, K2 is 200. That means 2 into 10 to the power 4. বাট আমাদের রিঅ্যাকশন কি এইটা? না, এটার উল্টাটা। রুল নাম্বার 1, যখন রিঅ্যাকশন ঘোরানো হয় সাম্য ধ্রুবকও ইনভার্স হয়ে যায়। তাহলে এই যে আমার যে K এর মান কি হবে? এটার উল্টা না এটা? সিম্পলি সাম্য ধ্রুবকটাকে ঘুরাই দাও, 1/K ডাবল প্রাইম, দ্যাট মিন্স 1/2 into 10 to the power 4, দ্যাট মিন্স 5 into 10 ইনভার্স 5। চলো, বুঝেছো নাকি বুঝো নাই? জানাও তো, বুঝেছো নাকি বুঝো নাই জানাও। এই বুঝছিস নাকি বুঝিস নাই? বল তাড়াতাড়ি। কোমরে বড় ব্যথা, মালিশ দেবো কোথা? বুঝছিস নাকি বুঝিস নাই? বল তো ভাই, বলো পোলাপান, বুঝতে পারছো কিনা? রিফা বলছে ক্রিস্টাল ক্লিয়ার। আরে নাইস তো, নাইস দাদা। একবার বুঝান, আরেকবার বুঝান। আচ্ছা ঠিক আছে, বুঝাচ্ছি। বাকিরা বলো, বাকিরা বুঝছো কিনা? আরেকবার বুঝাচ্ছি, সমস্যা নেই। চিল, আরেকবার বুঝাবো, চিল, সমস্যা নেই। বাকিদের কি অবস্থা? বাকিরা সবাই বুঝতে পারছি? বাকিরা সবাই বুঝেছো? তাড়াতাড়ি জানাও, বকা দিব কিন্তু, একদম বকা দিব, এত বড় বকা দিব, মানে বকায় উড়ে যাবা, ঠিক আছে? একদম বকা দিয়ে একদম উড়াই দিব তাড়াতাড়ি। আচ্ছা ওকে ভাইয়া, শেষের লাইনের কনসেপ্টটা আরেকবার। ওকে আচ্ছা বলতেছি, সমস্যা নাই।
মারুফ হাসান বলছে বুঝছি ভাই। আচ্ছা চলো, যেহেতু দু একজন প্যারা হয়েছে আমি আরেকবার বলি। প্রথমে কি করা হয়েছে, আমাদের এই 1 আর 2 কে যোগ করা হয়েছে, 2 যোগ করলে এই রিয়াকশনটা আসছে। এই রিয়াকশনে সাম্য ধ্রুবকটা বের করা হয়েছে কেমনে? যখন দুইটা রিয়াকশন যোগ করা হয় সেই রিয়াকশনে সাম্য যে যোগফল আকারে যে রিয়াকশনটা আসে বা যে বিক্রিয়াটা আসে সেটা সাম্য ধ্রুবক কত হয়? যে দুইটাকে যোগ করা হয়েছে সেই দুইটার ইন্ডিভিজুয়াল সাম্য ধ্রুবকের গুণফলের সমান বের করলাম, তাই তো? এখন আমার লাগবে এই রিয়াকশনের সাম্য ধ্রুবক, আমি বের করছি এই রিয়াকশনের সাম্য ধ্রুবক। দেখ তো এইটা আর এইটা একজন আরেকজনের উল্টা না? সিম্পলি এইটা আর এটা কি একজন আরেকজনের উল্টা? রুল নাম্বার 1 একটু মনে করো, যখন রিয়াকশনকে ঘোরানো হয় সাম্য ধ্রুবক ইনভার্স হয়ে যায়। প্রথমে ব্যাখ্যা সহ পড়াইছিলাম, যখন আমার রিয়াকশন বা বিক্রিয়াকে ঘোরানো হয় বিক্রিয়ার সাম্য ধ্রুবক সিম্পলি উল্টায় যায়, ইনভার্স হয়ে যায়। এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক কত? 2 × 10⁴। এই রিয়াকশনের সাথে এই রিয়াকশন কি উল্টা না? দেখতো এটা সিম্পলি উল্টা, এটাকে বিক্রিয়ক করে এটাকে উৎপাদ করে, তাহলে এটা চলে আসে। রিয়াকশন উল্টায় গেছে না? সাম্য ধ্রুবক কি করবে? উল্টায় যাবে। দিছি উল্টায় দিয়ে বাইর করে ফেলছি, বুঝছো? ক্লিয়ার? সেই না? আরে কপ সাবাস, ঝাঁকা নাকা পোলাপান, সাবাস। এই তো আগুন, এক একটা আগুন, সব আগুন। মানে কি বলবো তোমাদের নিয়ে, কি বলবো, ভাষা হারিয়ে ফেলছে, ভাষা একদম হারিয়ে টারিয়ে একাকার অবস্থা। চলো এখন আমরা পিওর কেপি কেসির ম্যাথে যাই। পিওর কেপি কেসির ম্যাথে আস্তে আস্তে প্রবেশ করি, পদার্পণ করি। চলেন পদার্পণ করি। ভাইয়া আপনি তো এখন বিয়োজন মাত্রা বিয়োজনের পরিমাণ পড়ান নাই, তাহলে কেমনে? কোনো সমস্যা নাই, যখন এটা দরকার হবে তখন পড়াবো, এখনো দরকার হচ্ছে না। ওইটা ছাড়া যত টাইপের ম্যাথ সলভ করা যায় ততগুলো করাই নি, তারপর ওইটা। ওকে আচ্ছা চলো, ধরো তোমাকে একটা বিক্রিয়া দিচ্ছে এরকম, হাইড্রোজেন প্লাস আয়োডিন মিলে, ঠিক আছে, এরকম কিছু। হ্যাঁ, তোমাকে বলছে বিক্রিয়াটা একটা পাত্রে হচ্ছে, বিক্রিয়াটা একটা পাত্রে হচ্ছে, সেই পাত্রের আয়তন 2 লিটার। ঠিক আছে, এটা হলো আমার বিক্রিয়া পাত্র, এটা কি আমার বিক্রিয়া পাত্র। এই বিক্রিয়া পাত্রের আয়তন কত ভাইয়া? 2 লিটার। তোমাকে বলছে সাম্যাবস্থায় বিক্রিয়া পাত্রে 5 গ্রাম হাইড্রোজেন, 12 গ্রাম আয়োডিন এবং ধরো তোমার কত 8 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড পাওয়া গেল। কথার কথা পাওয়া গেল। আচ্ছা, খুবই ভালো। প্রশ্ন করছে কেপি অ্যান্ড কেসি বের করো, কেপি অ্যান্ড কেসি বের করো। কোনো সমস্যা এই পর্যন্ত? কোনো সমস্যা নাই, একদমই নাই। গুড। চল, তোরা বলছে কেপি কেসি বের করো। এখন তুই প্রথমেই কি করলি? কেপি বের করতে গেলি। তুই প্রথমে কি করতে গেলি? কেপি বের করতে গেলি। আচ্ছা, খুবই। কেন প্রথমে কেপি বের করব? কোনো কারণ নাই, আপাতত কোনো কারণ নাই। আচ্ছা, এখন এখানে একটা কারণ বলা যেতে পারে। দেখ তো, আমি যদি তোকে বলি এই বিক্রিয়ার ডেলেন কত, এই বিক্রিয়ার ডেলেন কত বল? ডেলেন মানে কি ছিল? উৎপাদের গ্যাসীয় মোল মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল। এখানে উৎপাদের গ্যাসীয় মোল কত? এগুলো সব গ্যাস। 2। বিক্রিয়কের গ্যাসীয় মোল কত? 2 ইজ ইকুয়ালস টু 0। যখন ডেলেন এর মান 0 হবে তখন তুমি আগে কেপি বের করতেছো নাকি আগে কেসি বের করতেছো ম্যাটার করে না। কি বললাম? যখন ডেলেন এর মান 0 হবে তখন আগে কেপি বের করতেছো, আগে কেপি নাকি আগে কেসি, ডাজন্ট ম্যাটার, নাকি আগে কেসি সেটা ম্যাটার করে না, সেটা ম্যাটার করে না। কি বললাম আরেকবার? যখন ডেলেনের মান 0 তখন আগে কেপি বের করতেছো নাকি আগে কেসি বের করতেছো সেটা ম্যাটার করে না, বোথ উইল বি সেম, দুইটা সেমই হবে। ঠিক আছে? আচ্ছা, কেন ম্যাটার করে না? যখন বের করব তখনই বুঝতে পারবা ম্যাটার কেন করে না। বাট যদি ডেলেনের মান 0 না হয় দেন তুমি আগে কোনটা বের করতেছো সেটা অবশ্যই ম্যাটার করবে। কি বললাম? যদি ডেলেনের মান 0 না হয় তুমি আগে কোনটা বের করতেছো সেটা অবশ্যই আগে থেকে বুঝে নেওয়া লাগবে, সেটা ম্যাটার করবে যদি ডেলেনের মান 0 না হয়। ঠিক আছে, চলেন দেখি তাহলে এখন কি করা যায়। দেখি কি করা যায়, দেখি কেপি বলো, কেপি কেমনে বের করে? উপরে উৎপাদের সক্রিয় ভর, নিচে বিক্রিয়কের সক্রিয় ভর। উপরে উৎপাদের সক্রিয় ভর, নিচে বিক্রিয়কের সক্রিয় ভর। যখন তুমি কেপি বের করবা সক্রিয় ভর হিসেবে কোনটা নিতে হবে? আংশিক চাপ। কোনটা নিতে হবে? আংশিক চাপ। কোন অবস্থার আংশিক চাপ?
অবশ্যই সাম্যাবস্থায়। ভাই এটা বারবার বলতেছি, তুমি কেপি বের করো, তুমি কেসি বের করো, সবকিছু সাম্যাবস্থার ডেটা দিয়ে কাজ করতে হবে, সব সাম্যাবস্থা ইকুইলিব্রিয়ামের ডেটা দিয়ে কাজ করতে হবে। তাহলে আপনি যে বলতেছেন উপরে বসাবেন উৎপাদের সক্রিয় ভর, নিচে বসাবেন বিক্রিয়কের সক্রিয় ভর, কোন অবস্থায়? সাম্যাবস্থায়। কোন অবস্থায়? সাম্যাবস্থায়। ওকে, চলো উপরে বসাও সাম্যাবস্থায় উৎপাদের সক্রিয় ভর, মানে উৎপাদ হলো আমার হাইড্রোজেন আয়োডাইড, সক্রিয় ভর হিসেবে কোনটা? আংশিক চাপ। কেন? কারণ তুমি কেপি বের করতেছো, পাওয়ারে চলে যাবে 2, কারণ সহগ আছে 2। নিচে বসাও পি অফ হাইড্রোজেন ইন্টু পি অফ আয়োডিন। হইলো? এখন তোমার আংশিক চাপ বের করা লাগবে। কি বের করা লাগবে? আংশিক চাপ, যার মান তুমি এখানে বসাবা। আংশিক চাপ কেমনে বের করে মনে আছে? আমি যদি বলি হাইড্রোজেনের আংশিক চাপ কত, বল কেমনে বের করবি? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশ কেমনে বের করে? উপরে যাবে নিজের মোল, নিচে আসবে টোটাল মোল ইন্টু মোট চাপ। চলো একটু খেয়াল করো তো, এই যে আংশিক চাপটা এটা কোন অবস্থায় লাগবে তোমার? সাম্যাবস্থায়। তাহলে এই যে লিখতেছো নিজের মোল, কোন অবস্থায়? সাম্যাবস্থায়। এই যে লিখতেছো টোটাল মোল, কোন অবস্থায়? সাম্যাবস্থায়। এই যে লিখতেছো মোট চাপ, কোন অবস্থায়? সাম্যাবস্থায়। আরেকবার, এই যে তোমার আংশিক চাপ কোন অবস্থায় লাগবে? সাম্যাবস্থার জন্য লাগবে না? তাহলে এই যে নিজের মোল লিখতেছো, কোন অবস্থায় নিজের মোল লাগবে? সাম্যাবস্থায়। এই যে লিখতেছো টোটাল মোল, কোন অবস্থার টোটাল মোল লাগবে তোমার? সাম্যাবস্থার। এই যে মোট চাপ, কোন অবস্থাটা লাগবে? সাম্যাবস্থাটা। আচ্ছা, সাম্যাবস্থার নিজের মোল প্রত্যেকটা যে আছে হাইড্রোজেন আয়োডিন, হাইড্রোজেন আয়োডাইড, প্রত্যেকের নিজের মোল কি তুমি জানো? না। কিন্তু সাম্যাবস্থায় প্রত্যেকের নিজের ভর কিন্তু তুমি জানো, প্রত্যেকের নিজস্ব ভর কিন্তু তুমি জানো। সাম্যাবস্থায় প্রত্যেকের ভর কিন্তু তোমার দেওয়া আছে, যে সাম্যাবস্থায় বিক্রিয়া পাত্রে এত গ্রাম এত গ্রাম এত গ্রাম অমুক 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 আছে, ঠিক আছে? ভর জানো। যদি তুমি ভর জানো, সেখান থেকে কি মোল সংখ্যা বের করা তোমার জন্য ব্যাপার? একদমই না। চলো বের করো নাম্বার অফ হাইড্রোজেন। কেমনে বের করবি? W/M জানি তো, 9-10 শিখে আসছিস। বল W কোন অবস্থাটা? সাম্যাবস্থাটা। কত? 5 গ্রাম। হাইড্রোজেনের আণবিক ভর কত? 2, মানে 2.5। চলো নাম্বার অফ আয়োডিন কোন অবস্থায়? সাম্যাবস্থায়। তাহলে উপরে সাম্যাবস্থায় ভর, নিচে আণবিক ভর। কত দেওয়া আছে? 12। আয়োডিনের আণবিক ভর কত? 127, তাহলে 254 না? মেবি চেক করে নিস তো একটু। আচ্ছা, কিছু একটা আসবে, এই ক্যালকুলেশন আমাকে দিয়ে হবে না। নাম্বার অফ হাইড্রোজেন আয়োডাইড কত হবে? সেই W/M। বল W কত? 8। বল M কত? হাইড্রোজেন আয়োডাইড তো তাহলে 256, রাইট? আচ্ছা, এই 256 কেমনে হাইড্রোজেন আয়োডাইড? ভুল বললাম। হাইড্রোজেন আয়োডাইড 256 না তো, 128। ঠিক আছে, যত আসবে তত। চলো তাহলে তুমি নাম্বার অফ হাইড্রোজেন পেয়ে গেছো, নাম্বার অফ আয়োডিন পেয়ে গেছো, নাম্বার অফ হাইড্রোজেন আয়োডাইড পেয়ে গেছো। কোন অবস্থায়? তিনটা কোন অবস্থায় পাইছো? সাম্যাবস্থায়। কোন অবস্থায়? সাম্যাবস্থায়। কেমনে বুঝলাম সাম্যাবস্থায়? কারণ এই যে ভরগুলো নেওয়া হয়েছে, এগুলো কোন অবস্থার ভর? সাম্যাবস্থার ভর। এই যে সুন্দর মতো দেওয়া আছে, সাম্যাবস্থায় বিক্রিয়া পাত্রে এত 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 থাকে। বুঝি সমস্যা আছে কোনো? নাই? সাবাস। তাহলে দেখো আমরা কি করলাম, সাম্যাবস্থায় প্রত্যেকের মূল সংখ্যা পেয়ে গেছি, নিজের মূল সংখ্যা পেয়ে গেছি। তাহলে আমি যদি বলি সাম্যাবস্থায় বিক্রিয়া পাত্রে টোটাল কত মোল গ্যাস আছে, আমি যদি তোমাকে প্রশ্ন করি সাম্যাবস্থায় বিক্রিয়া পাত্রে টোটাল কত মোল গ্যাস আছে, তাহলে কি লিখবা? নাম্বার টোটাল ইজ ইকুয়ালস টু নাম্বার অফ হাইড্রোজেন প্লাস নাম্বার অফ আয়োডিন প্লাস নাম্বার অফ হাইড্রোজেন আয়োডাইড। বুঝি না কি বুঝি না? তোমাকে আমি প্রশ্ন করলাম টোটাল কত মোল গ্যাস আছে সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় এত মোল হাইড্রোজেন আছে, এত মোল আয়োডিন আছে, এত মোল হাইড্রোজেন আয়োডাইড আছে, তো টোটাল কত আছে? তিনটার যোগফল। তার মানে তুমি প্রত্যেকটার নিজের মোল এবং টোটাল মোল সাম্যাবস্থায় পেয়ে গেছো। এখন কি করবা? সিম্পলি প্রত্যেকের আংশিক চাপ বের করবা, এবার তো তোলা হয়েছে, নেট ঠিক আছে কিনা? নেট ঠিক আছে, হোপফুলি ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত তোলা হয়েছে সবার, এই পর্যন্ত তোলা হয়েছে। এগিয়ে যাই আমরা। এখন আমরা কি করব? সাম্যাবস্থায় সবার আংশিক চাপ বের করব। কেমনে বের করে? সুন্দর মতো আপনার কাছে ফর্মুলা দেওয়া আছে, লিখেন। P of H2 মানে হাইড্রোজেনের আংশিক চাপ, নিজের মোল মানে হাইড্রোজেনের নিজের মোল ডিভাইডেড বাই টোটাল মোল। টোটাল মোল কত ছিল? ওই যে হাইড্রোজেনের মোল সংখ্যা প্লাস আয়োডিনের প্লাস হাইড্রোজেন আয়োডাইডের। কোন অবস্থায়? সাম্যাবস্থায়।
আচ্ছা, ইনটু মোট চাপ। আমরা বলছিলাম যখন ডেলেনের মান 0 আপনার মোট চাপ বা আয়তন এগুলো ম্যাটার করবে না। কেন ম্যাটার করবে না? আমরা বলছিলাম যে কেপি কেসি কোনটা আগে বের করতেছেন সেটা ম্যাটার করবে না। হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম মোট চাপ কোশ্চেনে দেওয়া আছে বা মোট আয়তন কোশ্চেনে দেওয়া আছে নাকি নাই সেগুলোও ম্যাটার করবে না। কেন করবে না একটু পরে দেখেন। মোট চাপ আপনার কোশ্চেনে দেওয়া আছে কোথাও? কোথাও বলা আছে সাম্যাবস্থায় বিক্রিয়া পাত্রে মোট চাপ এত? কোথাও বলা আছে? কোথাও বলা নাই। আপনি সিম্পলি এই জায়গায় পি বসান, সিম্পলি পি বসান। আপনাকে বলে দেয় না আপনি কত বসাবেন, আর সিম্পলি পি বসান, হইলো? চলো, তাহলে এখান থেকে তুমি পি অফ এইচ টু বের করে ফেলতে পারবা, সাথে ইনটু আকারে পি থাকবে, তাই তো? এই মানটা তুমি জানো, এই মানটা জানো, এইটা জানো না, সো সামথিং ইনটু পি থাকবে। আচ্ছা, নাম্বার অফ আয়োডিন, নাম্বার অফ বলতেছি পার্শিয়াল প্রেশার মানে আংশিক চাপ অফ আয়োডিন, নাম্বার অফ আয়োডিন ডিভাইডেড বাই এন টোটাল ইনটু পি। আচ্ছা, তাহলে এখান থেকেও সামথিং ইনটু পি থেকে যাবে। নাম্বার অফ হাইড্রোজেন, আরে ভাই বারবার নাম্বার অফ লিখতেছি, পি অফ হাইড্রোজেন আয়োডাইড, নাম্বার অফ হাইড্রোজেন আয়োডাইড এন টোটাল দেখা যায় কিনা রে, ইনটু পি। তাহলে সামথিং ইনটু পি। চলো, আমরা তাহলে কি পেয়ে গেলাম? হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেনের আংশিক চাপ, আয়োডিনের আংশিক চাপ, হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ। পাইছি না? দেখতো পাইছি না কি পাই নাই? পাইছি তো। এখন এগুলাকে সিম্পলি কেপির সমীকরণে বসাই দে, তোর ম্যাথ হয়ে যাবে। সিম্পলি বসাই দে, চল বসা। পি অফ হাইড্রোজেন আয়োডাইড কত? NHI ডিভাইডেড বাই N টোটাল, টোটাল এইটা ইনটু পি তার আবার স্কোয়ার। নিচে কি আছে? পি অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের আংশিক চাপ। বলো কি লিখবা? নাম্বার অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই N টোটাল, ভাইয়া N টোটাল ইনটু পি ইনটু পার্শিয়াল প্রেশার অফ আয়োডিন। কেমনে লিখবা? নাম্বার অফ আয়োডিন ডিভাইডেড বাই N টোটাল ইনটু পি। হইছে? লিখা হইছে ভাইয়া, সাবাস। এই তো, এটাই তো চাচ্ছিলাম, লিখা যেন হয়ে যায়। সাবাস, এও তাড়াতাড়ি লিখে ফেলছো। কোপা কোপ পোলা পান কোপা কোপ। চলো এবার দেখেন, এবার খেয়াল করেন, ভাঙায় যদি লিখি নাম্বার অফ হাইড্রোজেন আয়োডাইড ডিভাইডেড বাই N টোটাল ইনটু পি স্কোয়ার ডিভাইডেড বাই N হাইড্রোজেন ইনটু N টোটাল এটার স্কোয়ার ইনটু N আয়োডিন ইনটু সাইডে পি স্কোয়ার। দেখ, পি স্কোয়ার বাদ চলে যাবে, পি স্কোয়ার কি হবে? বাদ চলে যাবে। খেয়াল করছো নাকি করো নাই? তাহলে আমার বাদ থাকবে N হাইড্রোজেন আয়োডাইড তার স্কোয়ার, আবার ওই যে N টোটাল স্কোয়ারও বাদ চলে যাবে, ডিভাইডেড বাই N অফ হাইড্রোজেন ইনটু N অফ আয়োডিন। ঠিক আছে? সো তোমার চাপ, মোট চাপ কিন্তু দেওয়া ছিল না, মোট চাপ যেটা সেটা কিন্তু দেওয়া ছিল না, বাট স্টিল ডাজেন্ট ম্যাটার। ডেলেনের মান যখন 0 হবে মোট চাপের কোনো অস্তিত্ব তোমার সমীকরণে থাকবেও না। দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, কাটাকাটি চলে যাবে। বুঝতে পারছো? সো তাহলে আমরা স্টেপগুলো কি ছিল? সাম্যাবস্থায় ভর দেওয়া ছিল, সেখান থেকে আমরা কি করছি? প্রথমে মোল সংখ্যা বের করছি। কি করছি? মোল সংখ্যা বের করছি। মোল সংখ্যা থেকে কি করছি? টোটাল মোল বের করছি। তারপর মোল সংখ্যা এবং টোটাল মোল দুইটা মিলে আমরা আংশিক চাপ বের করছি। সেই আংশিক চাপকে কেপির সমীকরণে বসাই দিছি, কেপি বের হয়ে গেছে। স্টেপগুলো আরেকবার, সাম্যাবস্থায় ভর দেওয়া ছিল, সেখান থেকে সাম্যাবস্থায় প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মোল সংখ্যা বের করছি, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মোল সংখ্যা থেকে টোটাল মোল সংখ্যা বের করছি, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মোল এবং টোটাল মোল থেকে আমরা আংশিক চাপটা বের করে আনছি। দেন আংশিক চাপের মানগুলা কেপির সমীকরণে বসাই দিছি, আমাদের কেপি বের হয়ে চলে আসছে। বলো, কেপি বের করায় কারো কোনো সমস্যা আছে? কেপি বের করায় কারো কোনো সমস্যা আছে নাকি সবাই ক্লিয়ার? কেপি বের করার যে প্রসেসটা, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে নাকি সবাই আমরা ক্লিয়ার? বলেন তো, কেউ কোনো প্রবলেম ফেস করতেছেন না সব কিছু ক্লিয়ার চকচকা ঝকঝকা? বলো তো, কেউ কোনো প্রবলেম ফেস করতেছে নাকি ক্লিয়ার? কোনটা কোনটা ধরে নিব আমি? বলো 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 বলো। সৈকত বলছে ক্লিয়ার। আরে গ্রেট গ্রেট গ্রেট। আচ্ছা, চলো চলো চলো। তারপর বাকিদের কি অবস্থা? বাকিরা বুঝতেছি ভাই রে ভাই, ধূপধাপ খালি নেট চলে যায়, বুঝি না। লাইক ফোনটা সামনাসামনি থাকলে সেই হতো। সৈয়দ বলছে উঠানো শেষ, নাইস। বাকিরাও হোপফুলি বুঝতে পারছেন, না বুঝলে কমেন্ট করেন, সমস্যা নেই। চলেন, এইবার আপনাকে বলছে কেসি বের করো। কি বলছে? কেসি বের করো। আচ্ছা, এখন তুমি যদি একটা চালাক ছেলে হও, দেন তোমার তো এই সূত্র মনে আছে, কেপি ইজ ইকুয়ালস টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেলেন। এই বিক্রিয়ায় ডেলেনের মান কত? 0। চল, কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার 0 মানে কেসি, মানে কেপিও যা কেসিও তাই। তাহলে তোর কি আর আলাদা করে কেসি বের করা দরকার আছে?
না, সিম্পলি কেপির যে মান আসবে সেটাই হবে আমাদের কেসির মান। ওকে, এখন তুমি যদি একটু বোকা সুখা হও, না তুমি ধরো আরো বেশি চালাক, না তুমি ধরো আরো অ্যাডভান্সড, তুমি কি চাও কেসি বের করার প্রসেসটা শিখে রাখতে চাও এবং এটা শেখা জরুরি। সো চলো আমরা এখন কি করব, কেসি বের করার প্রসেসটা শিখব। একটু আগের ম্যাথে আমরা কি প্রত্যেকটা গ্যাসের ইন্ডিভিজুয়াল মোল সংখ্যা বের করা শিখছি না সাম্যাবস্থা, একটু আগে তো করলাম আমরা। একটু আগে নাম্বার অফ হাইড্রোজেন বের করছিলাম, নাম্বার অফ আয়োডিন বের করছিলাম এবং একই সাথে নাম্বার অফ হাইড্রোজেন আয়োডাইডও বের করছিলাম, রাইট? একটু আগে যে ম্যাথটা করলাম সেটার মধ্যেই করছিলাম। কোন অবস্থায় যেন এগুলো বের করছিলাম ভাইয়া? সাম্যাবস্থার জন্য। কোন অবস্থার জন্য? সাম্যাবস্থার জন্য, রাইট? সাম্যাবস্থার প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মোল সংখ্যা আমরা বের করছিলাম, খুবই ভালো। যখন আমরা কেসি বের করব আমার কি লাগবে বলো তো? উপরে উৎপাদের সক্রিয় ভর, নিচে বিক্রিয়কের সক্রিয় ভর। কোন অবস্থায়? সাম্যাবস্থায়। কোন অবস্থায়? সাম্যাবস্থায়। ভাইয়া যখন কেসি বের করেন তখন সক্রিয় ভর হিসাবে কোনটাকে নেওয়া হয়? ঘনমাত্রা। মোলাইটিতে ঘনমাত্রাকে নেওয়া হয়। ভাই ঘনমাত্রা কেমনে বের করে? C is equals to N/V। একক আয়তনের মোল সংখ্যাকে কি বলে? ঘনমাত্রা বলে। আপনি প্রত্যেকের মোল সংখ্যা জানেন? প্রত্যেকের মোল সংখ্যা জানেন? সেটাকে আয়তন দিয়ে ভাগ করলেই খেলা হয়ে যায় না? সেটাকে আয়তন দিয়ে ভাগ করলে কি প্রত্যেকের ঘনমাত্রা বের হয়ে যায় না? কোন অবস্থার ঘনমাত্রা লাগবে? সাম্যাবস্থার। এগুলা কোন অবস্থার মোল সংখ্যা? সাম্যাবস্থার মোল সংখ্যা। সাম্যাবস্থার মোল সংখ্যাকে যদি আয়তন দিয়ে ভাগ করেন কোন অবস্থার ঘনমাত্রা বের হবে? সাম্যাবস্থাটাই তো বের হবে। বুঝছি? চলেন প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ঘনমাত্রা বের করেন। C of H2 হাইড্রোজেনের ঘনমাত্রা, নাম্বার অফ H2 ডিভাইডেড বাই V। C of I2 মানে আয়োডিনের ঘনমাত্রা, নাম্বার অফ আয়োডিন ডিভাইডেড বাই V। C of হাইড্রোজেন আয়োডাইড, নাম্বার অফ হাইড্রোজেন আয়োডাইড ডিভাইডেড বাই V। ভাইয়া সবার আয়তন সেম লিখলেন কেন? এইগুলো সবাই কি গ্যাস না? গ্যাস না? গ্যাস যে পাত্রে থাকে সেই পাত্রেরই আয়তন ধারণ করে না? হ্যাঁ তাই তো, গ্যাস এই পাত্রে আছে, ধরো এই পাত্রের আয়তন V, তাহলে হাইড্রোজেনের আয়তন V, আয়োডিনের আয়তন V, হাইড্রোজেন আয়োডাইডেরও আয়তন V। তাহলে আমরা কি প্রত্যেকের ঘনমাত্রা পেয়ে গেছি কোন অবস্থায়? সাম্যাবস্থায়। কোন অবস্থায়? সাম্যাবস্থায়। সেটাকে এখানে বসায় দিতে হবে, ঠিক আছে? উপরে যাবে আমার হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা, হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা, তার পাওয়ার যাবে 2 কারণ সহগ আকারে আছে 2। নিচে হবে হাইড্রোজেনের ঘনমাত্রা ইনটু আয়োডিনের ঘনমাত্রা। চলো হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা কত? নাম্বার অফ হাইড্রোজেন আয়োডাইড বাই V তার স্কোয়ার। এটা কত? নাম্বার অফ হাইড্রোজেন বাই V ইন্টু নাম্বার অফ আয়োডিন বাই V। হলো? চলো একসাথে লেখেন তো। নাম্বার অফ হাইড্রোজেন আয়োডাইড তার স্কোয়ার ডিভাইডেড বাই V স্কোয়ার ইন্টু নাম্বার অফ হাইড্রোজেন ইন্টু নাম্বার অফ আয়োডিন ডিভাইডেড বাই V স্কোয়ার। V স্কোয়ার বাদ, তাহলে নাম্বার অফ হাইড্রোজেন আয়োডাইড স্কোয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ হাইড্রোজেন ইন্টু নাম্বার অফ আয়োডিন। একটু আগে এটাই আসছিল না কেপির মান? একটু আগে সেমটা আসছিল কেপির মান, কারণ এখানে কেপি ইজ ইকুয়ালস টু কেসি হবে, একটা বের করলেই হয়ে যায়। বাট এটা ছিল আমাদের কেসি বের করার প্রসেস। এবং একইভাবে দেখেন আয়তন দেওয়া আছে নাকি নাই সেটা ম্যাটার করে না, কারণ আয়তন বাদ চলে যাবে, আয়তন কাটাকাটি চলেই যাবে যখন আপনার ডেলেনের মান 0 হবে। বলেন কেসি বের করার প্রসেস বুঝছেন কিনা? কি করছি এখানে? কেসি বের করার সময় কি করছি? কেসি বের করার সময় বলো, কেসি বের করা যদি আমি তোমাকে ফ্লো চার্ট আঁকতে বলি কেমনে করবা বলো? প্রথমে সাম্যাবস্থায় ভর দেওয়া ছিল, সেখান থেকে মোল সংখ্যা বের করছি, মোল সংখ্যা থেকে কি করছি? ঘনমাত্রা বের করছি। কোন অবস্থার ঘনমাত্রা? সাম্যাবস্থা। ঘনমাত্রাটাকে কি করছি? কেসির সমীকরণে বসাই দিছি, কেসি বের হয়ে গেছে। একদম সিম্পল, একদম সিম্পল। বলো বুঝছো নাকি বুঝো নাই? বলেন বুঝছেন নাকি বুঝেন নাই? কেসি বের করা কারো কোনো সমস্যা আছে নাকি নাই? থাকলে তাড়াতাড়ি জানান। বলো সবাই বুঝতে পারছো কেসি বের করা নাকি কারো কোনো সমস্যা আছে? কেসি কি সবাই বের করতে পারবা? তাড়াতাড়ি তাড়াতাড়ি জানিয়ে দিন, জানিয়ে দিন, জানিয়ে দিন। চলো 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 তাড়াতাড়ি বলো। ছুটো ছুটো লক্ষ্মী লক্ষ্মী বাচ্চা বাচ্চা পোলাপান, তাড়াতাড়ি বলো বুঝতে পারছো নাকি পারো নাই? ভাই রে ভাই, হাত পা ব্যথা হয়ে গেল। চল আও, বুঝছিস কিনা? আচ্ছা অর্ক বলছে ক্লিয়ার দাদা, বাকিদের কি অবস্থা? বাকিরা বুঝতে পারছিস নাকি বুঝতে পারিস না বলতো? বল বল তাড়াতাড়ি বল, বল তাড়াতাড়ি। বাকিরা যারা দেখতেছিস তারা কি বুঝছিস নাকি বুঝিস নাই?
এই যে না বললে কিন্তু দেখ এমনি করে কিন্তু মানে আমার যে পড়ানোর জন্য একটা মোটিভেশন লাগবে না, যখন পোলাপান একটু কথা বলবে হ্যাঁ দাদা বুঝছি, না বুঝলে না দাদা বুঝি নাই, তখন পড়ায় মজা পাওয়া যায়, ঠিক আছে? সেই জন্য ভাইয়া কিছু বললে একটু রেসপন্স করা লাগবে। আচ্ছা মিরাজ বলছে বুঝছি, ওকে গ্রেট, দুইজন রেসপন্স করছে, এই যে এখন পরে মানে লাইক মজা আছে, ঠিক আছে? চলো আগাই আগাই আগাই। আচ্ছা দেখো এই ম্যাথে তোমাকে যা ইনফরমেশন দেওয়া ছিল সবই কিন্তু সাম্যাবস্থার ইনফরমেশন ছিল। সবসময় কি সাম্যাবস্থার ইনফরমেশন দেওয়া থাকবে না? সবসময় সাম্যাবস্থার ইনফরমেশন দেওয়া থাকবে না। যদি সাম্যাবস্থার ইনফরমেশন দেওয়া না থাকে ভাইয়া তখন কি করব? ভালো প্রশ্ন ভাইয়া, যদি সাম্যাবস্থার ইনফরমেশন দেওয়া না থাকে তখন কি করব? তখন প্রথমে সাম্যাবস্থার ইনফরমেশন বের করা লাগবে, দেন কেপিকেসির ফর্মুলা, তার আগে না। যখন সাম্যাবস্থার মানে ইনফরমেশন তোমাকে দেওয়া থাকবে না, অন্য অবস্থাটা দেওয়া থাকবে, সেই অন্য অবস্থা থেকে প্রথমে সাম্যাবস্থার ইনফরমেশন তোমাকে বের করা লাগবে, তারপর কেপিকেসির সূত্র, তার আগে না, ঠিক আছে? ধর তোকে একই বিক্রিয়াই দিছে, একই বিক্রিয়া, হাইড্রোজেন আর আয়োডিন মিলে কি করছে, 2 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে, মানে এরকম এই বিক্রিয়াটা এটা, ঠিক আছে? তোমাকে এরকম কিছু বলছে। আচ্ছা এই বিক্রিয়াটা একটা বিক্রিয়া পাত্রে হইছে, এই বিক্রিয়াটা একটা বিক্রিয়া পাত্রে হইছে। যখন t = 0 সেকেন্ড তখন এই বিক্রিয়া পাত্রে 4 মোল হাইড্রোজেন ছিল প্লাস 4 মোল আয়োডিন ছিল। তার মানে বিক্রিয়ার শুরুতে এই বিক্রিয়া পাত্রে কি ছিল? 4 মোল হাইড্রোজেন ছিল এবং 4 মোল আয়োডিন ছিল, আর কিছু ছিল না, এইটুকু তোমাকে বলে দিছে, ঠিক আছে? তোমাকে বলছে এই বিক্রিয়ার Kc = ধর 64, কত? 64। তোমাকে প্রশ্ন করছে সাম্যাবস্থায় বিক্রিয়া পাত্রে কত গ্রাম আয়োডিন পাওয়া যাবে? চলো প্রশ্ন দেখো একটা বিক্রিয়া হয়েছে, হাইড্রোজেন আর আয়োডিন মিলে বিক্রিয়া করে কি করছে? হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করছে। কি করছে? হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করছে। তোমাকে বলছে যখন বিক্রিয়াটা শুরু হয়েছিল t = 0 সেকেন্ডে তখন কি ছিল বিক্রিয়া পাত্রে? 4 মোল হাইড্রোজেন ছিল এবং 4 মোল আয়োডিন ছিল। হ্যাঁ, তোমাকে বলছে এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক Kc = 64, সাম্যাবস্থায় বিক্রিয়া পাত্রে কত গ্রাম আয়োডিন পাওয়া যাবে? খুবই ভালো ভাইয়া, এই যে ইনফরমেশন তোমাকে দিয়ে দিছে এটা কি সাম্যাবস্থার ইনফরমেশন? না, এটা কিন্তু সাম্যাবস্থার ইনফরমেশন না, কেয়ারফুল, এটা কিন্তু সাম্যাবস্থার ইনফরমেশন না, সাম্যাবস্থার ইনফরমেশন না, বাট ম্যাথ করার জন্য তোমার কি লাগবে? সাম্যাবস্থার ইনফরমেশন লাগবে, ঠিক আছে? চলো তাহলে বিক্রিয়া লেখো। হাইড্রোজেন প্লাস আয়োডিন মিলে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে, 2 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে। শুরুতে হাইড্রোজেন ছিল আমার 4 মোল, আয়োডিন ছিল আমার 4 মোল। কোথাও কি বলা আছে হাইড্রোজেন আয়োডাইড কতখানি ছিল? বলা নাই। যদি কিছু বলা না থাকে তাহলে এটা ছিল 0 মোল। কত মোল ছিল? 0 মোল। দেখ 1 মোল হাইড্রোজেনের সাথে 1 মোল আয়োডিন বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে। 1 মোল হাইড্রোজেনের সাথে 1 মোল আয়োডিন বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে সব সময়। আমরা কি জানি যে শুরু থেকে সাম্যাবস্থা পর্যন্ত পৌঁছাইতে কত মোল হাইড্রোজেন বিক্রিয়া করবে সেটা কি বলে দেওয়া আছে? বলে দেওয়া নাই, বাট আমরা ধরতে পারি জিনিসটাকে, ঠিক আছে? আমরা ধরলাম শুরু থেকে সাম্যাবস্থা পর্যন্ত, বিক্রিয়ার শুরু থেকে সাম্যাবস্থা পর্যন্ত কি হয়? x মোল হাইড্রোজেন বিক্রিয়া করে, x মোল হাইড্রোজেন বিক্রিয়া করে। ভাইয়া 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিনের সাথে বিক্রিয়া করে, তাহলে x মোল হাইড্রোজেন কয় মোল আয়োডিনের সাথে বিক্রিয়া করবে? x মোল আয়োডিনের সাথে। x মোল হাইড্রোজেন x মোল আয়োডিনের সাথেই বিক্রিয়া করবে। আচ্ছা 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিনের সাথে বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে, তাহলে x মোল হাইড্রোজেন x মোল আয়োডিনের সাথে বিক্রিয়া করে কতখানি হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে? 2x মোল। 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিনের সাথে বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে, তাহলে x মোল হাইড্রোজেন x মোল আয়োডিনের সাথে বিক্রিয়া করে 2x মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে। বুঝি? শাবাশ, তাহলে 2x মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হবে।
কোপ, একদম সবাই বুঝি, খুবই ভালো। ভাইয়া এক্স মোল হাইড্রোজেন বিক্রিয়া করে মানে কি? এক্স মোল চলে গেছে, বিক্রিয়া যদি করে ফেলে হাইড্রোজেন, ওইটুকু হাইড্রোজেনের আর কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে 4 মোল ছিল, এক্স মোল বিক্রিয়া করে ফেলছে, তাহলে এখন আছে কয় মোল? 4 মাইনাস এক্স মোল। একইভাবে এখানেও 4 মোল ছিল, এক্স মোল বিক্রিয়া করে ফেলছে, কয় মোল আছে? 4 মাইনাস এক্স মোল। এবং এখানে 0 মোল ছিল, 2x মোল উৎপন্ন হয়েছে, তাহলে এখন এখানে কতখানি আছে? 2x মোল। এই যে তুমি কাজগুলা করছো, এটা কোন অবস্থায়? সাম্যাবস্থায়। শুরু থেকে সাম্যাবস্থা পর্যন্ত যাওয়ার পরে এই ঘটনাটা ঘটছে। তাহলে এই যে ইনফরমেশনগুলো, এগুলো কোন অবস্থার ইনফরমেশন? এগুলা ইকুইলিব্রিয়ামের কি বলে ইনফরমেশন। কিসের ইনফরমেশন? সাম্যাবস্থার ইনফরমেশন। সাম্যাবস্থায় হাইড্রোজেন আছে 4 মাইনাস এক্স মোল, সাম্যাবস্থায় আয়োডিন আছে 4 মাইনাস এক্স মোল, সাম্যাবস্থায় হাইড্রোজেন আয়োডাইড আছে 2x মোল। বুঝি? গুড, ভেরি গুড। তোমাকে যেন কি বলছে? কেসি দেওয়া আছে, তাই না? আচ্ছা, খুবই ভালো। চলো, এটা তো গেল সাম্যাবস্থার মোল সংখ্যা। আমি যদি বলি সাম্যাবস্থার ঘনমাত্রা কত? পাত্রের আয়তন দেওয়া আছে না? দেওয়া নাই, ধরলাম ভি, ধরলাম ভি। তাহলে আমি যদি প্রত্যেকটা গ্যাসকে আয়তন দিয়ে ভাগ করে দেই, কি বের হবে? এগুলা সাম্যাবস্থার ঘনমাত্রা। কি বের হয়ে যাবে? সাম্যাবস্থার ঘনমাত্রা। খেয়াল করিস, এগুলা কি ছিল? সাম্যাবস্থার মোল সংখ্যা। আয়তন দিয়ে ভাগ করলে কি বের হয়ে যাবে? সাম্যাবস্থার ঘনমাত্রা। কোনো সমস্যা? কোনো সমস্যা? এগুলো ছিল সাম্যাবস্থার মোল সংখ্যা, আয়তন দিয়ে ভাগ করলে কি বের হয়ে যাবে? সাম্যাবস্থার ঘনমাত্রা। কোনো সমস্যা নাই? সাবাস, খুবই ভালো। তাহলে সাম্যাবস্থার ঘনমাত্রা পেয়ে গেছো তুমি প্রত্যেকটা বিক্রিয়ক আর উৎপাদের। এখন লেখো না, কেসি লেখো না। জানো তো কেমনে লেখে? কেমনে লেখে বলো তো? উপরে উৎপাদের সক্রিয় ভর, উৎপাদ কে কে আছে? হাইড্রোজেন আয়োডাইড। বলো সক্রিয় ভর হিসেবে কোনটা নিবি? বল। কেসি লিখতেছিস না, তাহলে কি নিবি? ঘনমাত্রা। কোন অবস্থার ঘনমাত্রা? সাম্যাবস্থার। সহগ কত? 2। পাওয়ারে কত যাবে? 2। বুঝি? গুড। দেখ, বিক্রিয়ক কে কে আছে? হাইড্রোজেন আর আয়োডিন। তাহলে কাকে কাকে নিবি? হাইড্রোজেন। সহগ কত? 1, পাওয়ার 1। আয়োডিন। এই তো। এই যে তুই সক্রিয় ভর হিসেবে কোনটা নিবি এখানে? ঘনমাত্রা। কোন অবস্থায়? সাম্যাবস্থায়। কেন? কারণ তুমি কেসি বের করতেছো, সক্রিয় ভর হিসাবে ঘনমাত্রা নেওয়া লাগবে। ঠিক আছে, বলো। একটু মুছে দেই, এই জায়গাটা একটু মুছে দেই, হালকা একটু মুছে দেই। আচ্ছা, খুবই ভালো। কেসির মান তোমাকে দিয়ে দিছে না? কত দিছে? 64। বলো হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা কত সাম্যাবস্থায়? হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা কত? 2x/v, 2x/v হোল স্কয়ার। হাইড্রোজেনেরটা কত? 4 - x/v। আয়োডিনেরটা কত? 4 - x/v। আচ্ছা চল, 64 ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার, যে বাদ চলে যাবে। দেখ, ভি স্কোয়ার আর নিচেও আছে ভি স্কোয়ার, তাহলে উপরে থাকবে আমার 2x হোল স্কোয়ার আর নিচে 4 - x হোল স্কোয়ার। তাহলে আমি একবারে পুরোটাকে হোল স্কোয়ার দিয়ে দিতে পারি, পুরোটাকে একবারে হোল স্কোয়ার দিয়ে দিতে পারি। উপরে আছে 2x স্কোয়ার, নিচে আছে 4 - x হোল স্কোয়ার, তাহলে একবারে 2x/4 - x হোল স্কোয়ার। দুই পাশে রুট করে দাও। 8 ইজ ইকুয়ালস টু 2x/4 - x। 8 ইজ ইকুয়ালস টু 2x ডিভাইডেড বাই 4 - x। এই পাশে আসো, এটাকে এই পাশে নিয়ে আসো। 32 - 8x, 32 - 8x ইজ ইকুয়ালস টু 2x। তাহলে 32 ইজ ইকুয়ালস টু 10x। তাহলে x ইজ ইকুয়ালস টু 3.2। x ইজ ইকুয়ালস টু 3.2। তাহলে আমাদের x এর মান বের হয়ে গেছে। x এর মান বের হয়ে গেছে। তোমার কি প্রশ্ন করছে? সাম্যাবস্থায় বিক্রিয়া পাত্রে কত গ্রাম আয়োডিন পাওয়া যাবে? খুবই ভালো, এই পর্যন্ত বুঝছি। x এর মান বের করা, সাবাস। চল প্রশ্নটা দেখ, সাম্যাবস্থায় বিক্রিয়া পাত্রে কত গ্রাম আয়োডিন পাওয়া যাবে? ভাই, সাম্যাবস্থায় বিক্রিয়া পাত্রে কত মোল আয়োডিন আছে? সাম্যাবস্থায় বিক্রিয়া পাত্রে কত মোল আয়োডিন আছে? দেখ তো, 4 - x মোল না? কয় মোল আছে? 4 - x মোল আছে না? এটা কি সাম্যাবস্থায় আয়োডিনের মোল সংখ্যা না? তাহলে আমি যদি বলি সাম্যাবস্থায় আয়োডিনের মোল সংখ্যা কত? সাম্যাবস্থায় বিক্রিয়া পাত্রে আয়োডিনের মোল সংখ্যা কত? 4 - x, দ্যাট মিনস 4 - 3.2 মানে 0.8। 0.8 মোল সংখ্যা মানে জানো কি? মোল সংখ্যা মানে জানো কি? W/m। তাহলে বল ভর কত? m ইন্টু 0.8। m কত আয়োডিনের? 254 ইন্টু 0.8। যত আসবে তত গ্রাম। তার মানে সাম্যাবস্থায় বিক্রিয়া পাত্রে এত গ্রাম আয়োডিন পাওয়া যাবে। চলো, বুঝছো নাকি বুঝো নাই? কারো কোনো সমস্যা আছে নাকি সবাই বুঝতে পারছো? কোনটা? কারো কোনো সমস্যা আছে নাকি সবাই বুঝতে পেরেছেন? জানান। কারো কোনো সমস্যা আছে নাকি সবাই বুঝতে পেরেছো? কোনটা দ্রুত জানাও।
পোলাপান দ্রুত জানাও, তোমরা ভালো ভালো পোলাপান না? বলো বলো, দ্রুত দ্রুত। ওরে ভাই, কোমরটা এত ব্যথা হয়ে গেছে বুঝছিস, খুব বাজে অবস্থা, কোমর ব্যথায় ট্যাথায় শেষ, আমি একদম শেষ। বুঝতে পারছিস কি না? আচ্ছা বুঝছি দাদা, ক্লিয়ার দাদা। দাদা আর কতক্ষণ? আরেকটা ম্যাথ করাই, আরেকটা ম্যাথ করলে শেষ। আরেকটা ম্যাথ করাই, একই বিক্রিয়া দিয়ে তো ম্যাথ করাইলাম, আরেকটা ম্যাথ করাই, তারপর কমপ্লিট করে দিই, সমস্যা নেই। চলো আরেকটা ম্যাথ হয়েছে, ওকে। আরেকটা লাস্ট ম্যাথ করা লাগবে বেশি বেশি। আমাদের কনসেপ্ট তো মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই না? ম্যাথ করলেই ডিফারেন্ট টাইপের ম্যাথ করলেই কনসেপ্ট এমনিই ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। কেপি কেসি কি খুব কঠিন লাগতেছে ভাই? খুব কঠিন লাগতেছে কেপি কেসি? অনেক কঠিন? একদমই না, একদমই না, কোনো প্যারা নেই, ঠিক আছে? একদম আরামসে বুঝিয়ে দিব, সমস্যা নেই। চলো আচ্ছা, হয়েছে এই পর্যন্ত? চলো আচ্ছা, আমাদের পরিচিত হেবার বস রিয়াকশন লেখো। 3H2 থেকে হচ্ছে আমার 2NH3, ওকে। আচ্ছা, তোমাকে বলছে এই আমার বিক্রিয়া পাত্র। আচ্ছা, ওই পাশে আর কি, ওই পাশে জায়গাটা খালিই থাকে, জায়গা লেগে যায়। আচ্ছা চলো, এই আমার বিক্রিয়া পাত্র। এই বিক্রিয়া পাত্রের মধ্যে t is equals to 0 সেকেন্ডে, t is equals to 0 সেকেন্ডে ধর একদম ইজি দিছে, 1 মোল, এখন ইজি ম্যাথই কর। 1 মোল নাইট্রোজেন, 3 মোল হাইড্রোজেন আছে, 1 মোল নাইট্রোজেন আছে আর 3 মোল হাইড্রোজেন আছে, ঠিক আছে? তোমাকে বলছে সাম্যাবস্থায় 25% না 20% দেয়, 20% নাইট্রোজেন বিয়োজিত হয়, নাইট্রোজেন বিয়োজিত হয় বা বিক্রিয়া করে ফেলে। বিয়োজিত হওয়ার চেয়ে লাইক বিক্রিয়া করে ফেলে। 20% নাইট্রোজেন কি করে? বিক্রিয়া করে ফেলে, বিক্রিয়া করে ফেলে। প্রশ্ন করছে কেসি কত, কেসি কত? আচ্ছা, বিক্রিয়া পাত্রের আয়তন 2 লিটার। কত? 2 লিটার, ওকে। এই তো আমাদের প্রশ্ন। দেখো, নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া উৎপন্ন করছে, বলছে যখন t = 0 সেকেন্ড তখন আমার বিক্রিয়া পাত্রে 1 মোল নাইট্রোজেন ছিল, 3 মোল হাইড্রোজেন ছিল। সাম্যাবস্থায় পৌঁছাইতে দেখা যায় 20% নাইট্রোজেন বিক্রিয়া করে ফেলে। 20% নাইট্রোজেন কি করে? বিক্রিয়া করে ফেলে। প্রশ্ন করছে কেসি কত, আর আরেকটি ইনফরমেশন দিছে আমার যে বিক্রিয়া পাত্র তার আয়তন হলো 2 লিটার। আচ্ছা, তারপরে যখন আমার t = 0 সেকেন্ড ছিল, যখন t = 0 সেকেন্ড ছিল তখন আমার নাইট্রোজেন ছিল 1 মোল, হাইড্রোজেন ছিল 3 মোল, অ্যামোনিয়া যেহেতু বলা নাই তার মানে 0 মোল। খুবই ভালো। সাম্যাবস্থায় যায় যেতে 20% নাইট্রোজেন বিক্রিয়া করে ফেলে, 20% নাইট্রোজেন বিক্রিয়া করে ফেলে। কার 20%? যতখানি ছিল তার 20%। কতখানি ছিল? 1 মোল। তাহলে 1 মোলের 20% কত? 0.2 মোল। তাহলে 0.2 মোল নাইট্রোজেন কি করে? বিক্রিয়া করে ফেলে। এতখানি নাইট্রোজেন কি করে? বিক্রিয়া করে ফেলে। যদি এতখানি বিক্রিয়া করে ফেলে তাহলে বাকি থাকবে কতটুকু? শুরুতে ছিল 1 মোল, 0.2 মোল বিক্রিয়া করে ফেলছে, তাহলে অবশিষ্ট থাকবে কতখানি? 1 - 0.2 বা 0.8 মোল। দ্যাট মিনস সাম্যাবস্থায় অবশিষ্ট নাইট্রোজেনের পরিমাণ হবে 0.8 মোল। 0.8 মোল, বা এটাকে এইভাবে লিখতে পারো 1 - 0.2 বা একবারে 0.8 মোলও লিখে দিতে পারো, ঠিক আছে? হয়েছে? খুবই ভালো। 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে বিক্রিয়া করছে কতখানি? 0.2 মোল। খেয়াল করিস, 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করছে কতখানি নাইট্রোজেন? 0.2 মোল নাইট্রোজেন। 1 মোল যদি 3 মোলের সাথে করে, 0.2 মোল কয় মোলের সাথে করবে? 0.2 × 3 মানে 0.6 মোলের সাথে। বুঝতে পারতেছো? 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে এই যে 0.2 মোল নাইট্রোজেন যারা বিক্রিয়া করলো কতখানি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে? 0.6 মোল হাইড্রোজেনের সাথে। কতখানির সাথে? 0.6 মোল হাইড্রোজেনের সাথে। হাইড্রোজেন ছিল কতখানি? 3 মোল। বিক্রিয়া করছে কতখানি? 0.6 মোল। অবশিষ্ট থাকবে কতখানি? 3 - 0.6 বা 2.4 মোল। কোন অবস্থায়? সাম্যাবস্থায়, কারণ এগুলো সব ঘটছে সাম্যাবস্থায়। তাহলে সাম্যাবস্থায় 2.4 মোল হাইড্রোজেন কি থাকবে? অবশিষ্ট থাকবে। হয়েছে? 1 মোল নাইট্রোজেন থেকে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়।
1 মোল নাইট্রোজেন থেকে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়, তাহলে 0.2 মোল নাইট্রোজেন থেকে কয় মোল অ্যামোনিয়া উৎপন্ন হবে? 0.2 ইন্টু 2 বা 0.4 মোল। বুঝি নাকি বুঝি না? 1 মোল নাইট্রোজেন থেকে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হয়, তাহলে 0.2 মোল নাইট্রোজেন থেকে কয় মোল অ্যামোনিয়া উৎপন্ন হবে? 0.2 ইন্টু 2 বা 0.4 মোল অ্যামোনিয়া উৎপন্ন হবে। তার মানে আগে ছিল 0, এখন উৎপন্ন হয়েছে 0.4, তার মানে টোটাল অ্যামাউন্ট 0.4। তাহলে এই যে মোল সংখ্যাগুলো, এগুলো কোন অবস্থার মোল সংখ্যা? বিক্রিয়া পাত্রে সাম্যাবস্থার মোল সংখ্যা। কোন অবস্থা? সাম্যাবস্থা। এইটাকে যদি আমি পাত্রের আয়তন দিয়ে ভাগ করি, কি পেয়ে যাব? সাম্যাবস্থার ঘনমাত্রা। কি পেয়ে যাব? সাম্যাবস্থার ঘনমাত্রা। ঠিক আছে, চলো কেসি বের করে ফেলো। উপরে কি যাবে? উৎপাদের ঘনমাত্রা, মানে উৎপাদের সক্রিয় ভর, এখানে সেটা ঘনমাত্রা। যেহেতু কেসি বের করতেছো, সহগ 2 পাওয়ারে 2, সি অফ নাইট্রোজেন সহগ 1 পাওয়ারে 1, সি অফ হাইড্রোজেন সহগ 3 পাওয়ারে 3। বলো অ্যামোনিয়ার ঘনমাত্রা কত? 0.4/2 মানে 0.2 তার স্কোয়ার। বলো নাইট্রোজেনের ঘনমাত্রা কত? 0.8/2 মানে 0.4। আর হাইড্রোজেনের ঘনমাত্রা কত? 2.4 1/2 তার কিউব। বলো কেসির মান বের হবে নাকি হবে না? একদম ইজি। কেসির মান বের হবে নাকি হবে না? বলো কেসির মান কি বের হবে নাকি হবে না? বুঝছো নাকি বুঝো নাই? কারো কোনো সমস্যা আছে এটুকু বুঝতে, নাকি সবাই বুঝতে পারছেন? বলেন স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা স্টেপ বুঝছেন কিনা? প্রত্যেকটা স্টেপ ধরে ধরে আগানো লাগবে, একদম বুঝে বুঝে আগানো লাগবে। আপনার যদি বেসিক ম্যাথ ক্লিয়ার থাকে, পরে এগুলো এত বড় করে আপনার করাই লাগবে না, আপনি সিম্পলি 3-4 লাইনে করে ফেলতে পারবেন এইসব ম্যাথ। ঠিক আছে? আচ্ছা, রুমান আহমেদ বলছে হবে। আচ্ছা, ওকে, গুড। বাকিদের কি অবস্থা? বাকিরা সবাই বুঝছি? বাকিরা জানাও, বাকিরা বুঝছো নাকি বুঝো নাই? ভাই জানাও জানাও জানাও, তাড়াতাড়ি জানান। বাকিরা সবাই বুঝছেন নাকি বুঝেন নাই? বলেন বাকিরা সবাই কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? কোনটা? দ্রুত। বিরাজ বলছে ক্লিয়ার। আরে সাবাস সাবাস। অর্ক বলছে বুঝছি। গ্রেট গ্রেট। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাকুক, আর না আগাই। কারো কোনো সমস্যা থাকলে বললেন। নেটের সমস্যার জন্য প্রথম 30 মিনিট আলাদা ক্লাস নেওয়া লাগছে, এক্সট্রিমলি সরি। আমি এটাকে লেকচার 8 পার্ট 2 দিয়ে দিবনি, সমস্যা নেই। ঠিক আছে, যখন ওয়েবসাইটে আপলোড করা হবে ঠিকঠাক আপলোড করা হবে, প্যারা নেই। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, নিজের ফ্যামিলির খেয়াল রাখো, টুকটাক পড়াশোনা করো। নেক্সট লেকচার করতে আসার আগে অবশ্যই এগুলো দেখে আসতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু আমরা প্যারা খেয়ে যাবো। ওকে, আপনি যদি কেপিকেসি একদম ক্লিয়ার করতে চান, প্রত্যেকটা লেকচার ধরে ধরে দেখেন, আপনার ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই ভাইয়া। প্রত্যেকটা টাইপ আপনাকে করানো হচ্ছে, আপনি প্যারা খায়েন না, আপনারা আমি ক্লিয়ার করাই ছাড়বো। ওকে, ঠিক আছে, তাহলে জাস্ট ভাইয়ার কথা শুনে একটু পড়তে হবে, পড়লেই আর প্যারা হবে না। ওকে, সবাই তাহলে ভালো থাকো, টাটা।